আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই জবরদস্ত একটা ভিডিও হবে। এই ভিডিওতে আমি গায়বীভাবে হার কিভাবে আপনি সাধনা করে নিয়ে আসতে পারবেন সেই সাধনাটা আজকে আমি আপনাদেরকে দিব। কিন্তু সাধনার পূর্ণাঙ্গটা আমি দিব না, অর্ধেকটা দিব। যদি কেউ এটা জোগাড় করতে পারে তাহলে সে আমার সাথে যোগাযোগ করবে। সে আমার সাথে যোগাযোগ করলে পরে আমি তাকে পূর্ণাঙ্গটা দিব, কিন্তু এর বিনিময়ে আমি তার কাছ থেকে কিছু হলেও নিব। নেওয়ার পরে আমি এই পূর্ণাঙ্গটা তাকে বলে দেব। এটা হচ্ছে গায়বীভাবে আপনি হার সংরক্ষণ করবেন। এই যে আমরা যে চান্ডাল জারো যেগুলা যে আমরা দিয়ে যে কাজগুলা করি, তখন আর এগুলার প্রয়োজনই পড়বে না। আপনি গায়বীভাবে যদি পান তাহলে ওটার যে শক্তি কতটুকু এটা আপনি নিজেও চিন্তা করে দেখতে পারেন। তো এটা কিভাবে পাবেন আজকে পূর্ণাঙ্গ ভিডিওতে বলবো। এটা আমার ওস্তাদের দেওয়া, এটা কোনো কিতাব আদি হাবিজাবির ভিতরে পাবেন না, এগুলো আমার ওস্তাদের। তো আমি সেটা বলার আগে দুইটা কথা বলতে চাই। আমি দুইটা কাজ করছিলাম, দুইটা কাজের ভিতরে একটা কাজ চট্টগ্রামের, আর একটা কাজ হচ্ছে এই ঢাকার এখানে। ঢাকা তো না, বগুড়ার এখানে। তো বগুড়ার কাজটা আমি তুলে দিতে পারছি, চট্টগ্রামের কাজটা এখনও তুলে দিতে পারিনি। ওটা কয়েকবার একবার করছি, মাঝখানে 2টা দিন গ্যাপ গেছিলো, যার কারণে কাজটা করতে পারি নাই। 7 দিন করার কথা ছিল, মাঝখানে 2 দিন গ্যাপ গেছে। তো এটার কারণে হয়তো কাজটা আমার আটকে গেছে, এখনও কাজটা পূর্ণাঙ্গ দিতে পারি নাই। তো ওই ভাই আবার চাইতেছে যে 1 সপ্তাহের ভিতরে যাতে রেজাল্টটা দিতে পারি। দূরের কাজ তো একটু সময় লাগে, আর দূরের কাজ একটু কষ্ট বেশি হয়। তো যাই হোক, একটা কাজ তুলতে পারছি আপনাদের দোয়া আশীর্বাদে। আপনারা দোয়া করবেন যাতে আমি কাজগুলো যাতে মানুষের করে দিতে পারি। উনি কিছু টাকা পয়সাও দিয়েছিল ভালো। তো আমি আপনাদের কাছে বেশি কিছু চাই না, আপনারা দোয়া করবেন যাতে মানুষের কাজগুলো তুলে দিতে পারি, যারা বিশেষ করে কাজ দেয়। তো যাই হোক, আজকে যে ভিডিওটা, এটা আজান দিতেছে, এটা মিথ্যা কথা বলবো না, আমার ওস্তাদ যেটা দিচ্ছে আমি সেটাই দিতেছি। সেটা হচ্ছে যে আপনি যদি এই সাধনাটা করতে চান তাহলে আপনাকে একটা এটা কিন্তু সময়ের অপেক্ষা ভাই। এটা যদি টাইমিং আপনার বনে যায় তাহলে আপনি সাধনাটা করতে পারবেন, নয়তো পারবেন না। তো এটা করতে আপনার সর্বপ্রথম একটা টাইম সময় লাগবে। যেটা মনে করেন যে আপনাকে সর্বপ্রথম কলা গাছ দেখতে হবে। যে কোনো কলা গাছ আপনারা দেখবেন, বেশিরভাগ ওই কলা গাছের ভিতরে যে আঠিয়া কলা গাছ যেটা আছে, বড় বড় যে গাছগুলা হয় কলার ভিতরে, যে বড় গাছটা হয় আঠিয়া কলা গাছ যেটা বলে, সেই কলা গাছের ভিতরে দেখবেন যে অনেক সময় চাম্বা দূরে কলা গাছের যে ডাগুয়াগুলো আছে, ওই ডাগুয়া ভাঙিয়া গেলে পারে ওই ডাগুয়ার ভিতরে দেখবেন যে চাম্বাদুর লটকা থাকে, দিনের বেলা লটকা থাকে। সেটা দিনে হোক বা রাতে হোক, সমস্যা নেই। যদি এরকম যদি পান যে কোনো আঠিয়া কলা গাছ বা যে কোনো কলা গাছের ভিতরে চাম্বাদুর ডগার ভিতরে লটকে আছে, যদি এটা আপনাদের চোখের মধ্যে কোনোদিন পড়ে যায়, তাহলে আপনারা ওই টাইমে একটা কাজ করবেন। সেই কাজটা হচ্ছে কি, সাপোজ দেখতেছেন আপনার সামনে একটা কলা গাছের ভিতরে, সেটা দিনের বেলায়, হ্যাঁ দেখতেছেন একটা কলা গাছের ভিতরে একটা চাম্বাদুর লটকে আছে ঘুমন্ত অবস্থায়। সেটা ঘুমিয়ে থাক আর ওই জাগ্রত থাক, সেটা আপনার দেখার বিষয় না। এখন আপনি কি করবেন, যদি এটা পান তাহলে কি করবেন, সঙ্গে সঙ্গে আপনার শরীরে যত রকমের পোশাক আছে একটা সুতা পর্যন্ত আপনার শরীরে থাকা যাবে না, পূর্ণাঙ্গভাবে উলঙ্গ হয়ে যাবেন। উলঙ্গ হয়ে ওই যে কলা গাছের ভিতরে যে কলা গাছের ডাকঘর ভিতরে চাম্বাদুর লটকে আছে, ওই কলা গাছের ভিতরে, ওই কলা গাছের কাছে গড়ায় যাবেন। যাইয়া ঠ্যাং 2টা কলা গাছের উপর মুখে দিবেন, মাথাটা গড়ার দিকে দিবেন, কলা গাছের গড়ার দিকে দিবেন মাথাটা, আর ঠ্যাং থাকবে উপর মুখে দিয়া। এই দাঁত দিয়া আপনারা কলা গাছের থেকে একটা সেতুল টান মেরে তুলে নেবেন। চাম্বাদুর থাকাকালীন। আর যদি চাম্বাদুর চলে যায় তাহলে কিন্তু আপনার এই সাধনা হবে না। তাই অতি সাবধান, যাতে চাম্বাদুর টেন না পায়, ওইরকম ভাবে আপনাকে কাজটা করতে হবে। তো উলঙ্গ হয়ে ঠ্যাং উপর মুখে দিবেন, দিয়া মাথা নিচ মুখে দিয়া কলা গাছের থেকে একটা সেতুল দাঁত দিয়ে টান মেরে ছিঁড়ে ফেল দিবেন। হাত দিয়ে টাচ করা যাবে না, দাঁত দিয়ে ছিঁড়বেন। ছিঁড়ার পরে ওই সেতুলটা নিয়া, যে সেতুল বলে আমাদের এদিকে, সে সেতুলটা নিয়ে আপনি কোনো মাটির একটা হাড়ি কিনবেন। ওইটা তৎক্ষণাতেরই কাজ। ওই দিনের ভিতরে একটা হাড়ি কিনবেন, ওই হাড়ির ভিতরে সেতুলটা ঢুকাই দিবেন, ঢুকাই দিয়া মুখটা মাইরে দিবেন। সেখানে আগরবাতি ইত্যাদি ধোঁয়া মোয়া লাগাই দিবেন, দিয়ে মুখটা মেরে দিবেন লাল কাপড় দিয়ে পেঁচাইয়া। 3 মাথা চৌরাস্তা
হ্যাঁ, এরকম জায়গার ভিতরে মাঝখানে খুঁড়বেন, এটা বানানো যায় না, 3 মাথা বানাইতে পারবেন হয়তো গ্রাম অঞ্চলের ভিতরে যে রাস্তা আছে কাঁচা রাস্তা সেখানে খুঁড়বেন, খুঁড়ে মাটির হাঁড়িটা নিচে পুঁতে দিয়ে উপর দিয়ে মাটি চাপা দিয়ে দিবেন, দিয়া আপনারা 3টা দিন ওখানে রাইখে দিবেন, 3 থেকে 7 দিন। এর মধ্যে আপনারা তুলতে যাবেন না, হয় টার্গেট করবেন 3 দিন রাখবেন, আর না হয় টার্গেট করবেন 7 দিন রাখবেন, এর ভিতরে কিন্তু তুলবেন না। ঠিক 7 দিনের মাথায় রাত্রেবেলা যাবেন, গভীর রাত্রে, রাত 12টা 1টার দিকে যায়, সেটা যে কোনো দিনই হোক সমস্যা নাই, যায়া আর অবশ্যই মাটির হাঁড়ি যখন পুঁতে দিয়ে আসবেন ওখানে একটা বাতি জ্বালায় দেবেন, ঘিয়ের অরিজিনাল বাতি জ্বালায় দেবেন, দিয়ে আপনার পিছনে তাকাবেন না, সোজা বাসায় চলে আসবেন। ঠিক 7 দিন অথবা 3 দিন বাদে আপনারা ডিসিশন করে নেবেন, নিয়ে ওই রাত্রেবেলা, গভীর রাত্রেবেলা যায়া ওই মাটির হাঁড়িটা তুলবেন, তুলে অবশ্যই প্রদীপ জ্বালায় দিতে হবে, প্রদীপ জ্বালায় পরে হচ্ছে তুলবেন, তোলার পরে ওইটাকে দেখবেন যে ঢাকনাটা উদাম করে দেখবেন যে সেতুলের জায়গায় একটা হাড় আইসে আছে, সেটা যে কোনো হাড় হতে পারে, সেটা চাম্বাদুরের হতে পারে, শিয়ালের হতে পারে, মানে যে কোনো হাড়, এটা বলা যাবে না যে কোন হাড় আসতে পারে। সেই হাড়টা আপনার কাছে আসবে, অবশ্যই ছোট, 1 আঙ্গুল পরিমাণ আসবে, বেশি বড় আসবে না, ছোট। ওই হাড়টাকে, সেতুলের জায়গায় ওই হাড় আসবে, ওই হাড়টাকে আপনি নিয়ে রাখবেন। এখন এতটুকু আমি বলে দিলাম যে নিয়ে রাখবেন, এরপরে আরও কিছু কথা আছে বা এরপরে আরও কিছু কাজ আছে, যে কাজটা করার পরে ওই হাড়টা আজীবন আপনার কাজ করবে, অন্যথায় ওই হাড় আপনার কিছুই করবে না, পরবর্তী ওই হাড় আবার চলে যাবে, থাকবে না, যদি বাকি কাজটা না করতে পারেন। ওই বাকি কাজটা আমি ইউটিউবে দেবো না, ওটা আমার হাতে থাকবে, যদি কেউ বাইসে জোগাড় করতে পারে তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে, নয়তো আমি এটা দিব না। এখন আপনারা নেতাগিরি করে মনে যেটা চায় সেটা করতে পারেন, সমস্যা নেই। এটাই ছিল সেই সাধনা। এটা আমার মানে আমার ওস্তাদ বাতানিরও 6 মাস 1 বছর আগে কিন্তু আমার ভাগ্যে এটা বোন ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ওস্তাদ পিছনে বাতায় দিছে দেখে আমি আর পারি নাই। আমি তখন থেকে টার্গেটে আছি, এখন পর্যন্ত বানাইতে পারি নাই। এটা আমি ইউটিউবে বলতেও চাই নাই, তারপরে বলে দিলাম, কেননা আমার ভিডিও অনেকেই কপি করে, কপি করে তাদের ইউটিউবে ছাড়ে। কপি বলতে যে ডাইরেক্ট ভিডিও কপি করে সেটা না, আমার যে কথাবার্তা, আমার যে বিদ্যাগুলা দেয়, যে সাধনগুলা দেয়, সেগুলা তারা নিজের মৌখিকভাবে ইউটিউবে তারা বাতায়া দেয় তাদের চ্যানেলে, যার কারণে এইগুলা খুবই গোপন কথাগুলো, এগুলো বলা যায় না, সাধনাগুলো দেওয়া যায় না। তো এই সাধনাটা এমনি কিন্তু সহজ, ভাগ্যের জোরে যদি পাওয়া যান তাহলে তো আপনার মনে কপাল খুলে গেছে, তখন আর কোনো হার বাল কিচ্ছু লাগবে না, তখন কোনো মন্ত্রতন্ত্রের কোনো কাজের দরকার নেই। শুধুমাত্র ওই হারের যতটুকু সাধন আছে অতটুকু আপনাকে করে নিতে পারলে পরবর্তীতে ওই এক হার দিয়ে আপনারা 14 গোষ্ঠী পর্যন্ত বসে বসে কবিরাজি করতে পারবেন। কিন্তু সাধনটা করা একটু কঠিন ব্যাপার, হারটা জোগাড় যদি করতে পারেন সাধনটাও পেয়ে যাবেন। আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি সাধনটা দিয়ে দেবো। তাহলে এই ছিল আজকের সাধনাটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই আমার কবিরাজ মনির হোসেন চ্যানেল একটা আছে, আর একটা ফকিরি বিদ্যা মন্ত্র চ্যানেল একটা আছে। ফকিরি বিদ্যা মন্ত্র চ্যানেলটাও আপনারা দেখবেন, ওখানেও ভালো ভালো ভিডিও দেওয়া হয়, তত্ত্ব কথা বলা হয়। যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর ভালো না লাগলে তো ভাই জোর করে কাউকে দেখানো সম্ভব না। তো যাই হোক, আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি মানুষের কাজগুলো তুলে দিতে পারি। আর যাদের কাজ আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু একটা কথা আমি বলে দিই ভাই, অনেকেই কাজ নিয়ে আসে, নিয়ে আসার পরে বলে যে ভাই কাজের আগে 1 টাকাও দেবো না, কাজ করে দেবেন পরে টাকা দেবো। ভাই এরকম ভাই প্রীতির দরকার নাই। একটা কথা মনে রাখবেন, খালি হাতে কখনো প্রীতি হয় না, এটা মনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।